আচ্ছা, আপনারা কি আগে কখনো এই চুটকি সেমাই খাইছেন? আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খাইতেছি। আমার কাছে কিন্তু দারুণ লাগছে। তো আমি এইজন্যই ভাবলাম যে এটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা কারা খাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে ছেলেকে প্রাইভেট থেকে দিয়ে আসার সময় হুট করে চোখে পড়ল যে এটা বিক্রি করতেছিল। তো আমি এটা আগে কখনো খাই নাই, তাই কৌতূহলবশত একদম অল্প করে নিছি। মাত্র এখানে ৳২০ নিছি। এটা কিন্তু অনেক টাকা কেজি। তো ৳২০ নিয়ে আমি ভাবলাম যে তাহলে একটু রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য এটা যেহেতু রোদে শুকানো, তো বালি পড়ার একটা চান্স থাকে। আমি এটা খুব সুন্দর করে এখন পরিষ্কার করে নিব পানি নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণটাই চালের আটা দিয়ে তৈরি মনে হয় আমার যতদূর ধারণা। আর যে দোকানদার বিক্রি করলো উনিও সম্ভবত এটাই বলেছিলেন। আমি এটাকে বেশ কয়েকবার মানে ২-৩ বার খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি এখন প্যানে দিয়ে দিব খাঁটি গরুর দুধ। আর এই দুধগুলা আমার শাশুড়ি গ্রাম থেকে নিয়ে আসছিল। দেখেন দুধগুলার মানে এত সুন্দর ঘনত্ব, আর এগুলা খেতে এত মজার হয়। আর এই দুধগুলাতে যে ডেজার্টই রান্না করা যাক না কেন সেই ডেজার্টটাই অনেক বেশি মজার হয়। কারণ গ্রামের দুধগুলো আমি জানি না এত বেশি মজা হয়, কিন্তু শহরের দুধগুলা পুরা ভেজালে ভর্তি, এত মজাই হয় না। আর উপর থেকে ক্রিম উঠানো, সব মিলে শহরের দুধ তো শহরের মতোই, আর গ্রামের দুধ তো অনেক বেশি মজা হয়। তো আমি এখানে প্রায় হাফ কেজির একটু বেশি নিছিলাম আর একটুখানি পানি দিছি, এটা যেহেতু অনেক ঘন দুধ। আর দিয়ে দিছিলাম ১ টুকরো দারুচিনি আর একটা এলাচ, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছিলাম একটুখানি লবণ। কারণ আমি মনে করি যেকোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্সড হয় আর খুব সুন্দর লাগে খেতে স্বাদ। এরপরে যখন দুধটাতে বলক চলে আসছে ঠিক সে পর্যায়ে আমি যে ধুয়ে রাখছিলাম যে চুটকি সেমাইগুলো, সেইগুলা দিয়ে অনবরত নাড়ছি। যতক্ষণ না এই চুটকি সেমাইগুলো একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা আপু রান্না করতেছিল, তার চুটকি সেমাইগুলো একদমই সেদ্ধ হইতেছিল না। মানে অনেক সময় লাগতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এগুলা খুব ভালো। খুব বেশি সময় লাগে নাই আমার। ১০ থেকে ১২ মিনিটের মতো জাল দিছি, এর মধ্যে প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছিল। এরপরে যখন দেখলাম হাত দিয়ে চেক করে যে আমার এই চুটকি সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক সে পর্যায়ে আমি আমার প্রয়োজন মতো চিনিটা দিয়ে নিছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন। তো চিনি দেওয়ার পরেও আমি এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না এই দুধটা ঘন হয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। আর আমি এই পর্যায়ে চেক করতেছিলাম মিষ্টি কতটুকু পারফেক্ট হইছে। তো আমার মিষ্টি একদম পারফেক্ট, আমি এতটুকুই খাবো। এরপরে যখন এরকম ঘন হয়ে গেছে তখন আমি এটা নামায় রাখবো। আর এই পর্যায়ে প্রচণ্ড গরম ছিল, তারপরও আমি চেক করতেছিলাম যে প্রপারভাবে এটা সেদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ প্রপারভাবে সেদ্ধ হয়েছে আর অনেক বেশি টেস্ট লাগতেছিল। তো এরপর আমার আর তর সইতেছিল না, তো আমি তড়িঘড়ি করে একটা বাটিতে নিয়ে নিলাম আর খেয়ে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। তো কে কে খাইছেন কমেন্টে জানাবেন।